হ্যালো অল দ্য অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। আজকের সেশনে আমরা ক্লাস 9 এর লেসন 2 নিয়ে আলোচনা করব। এজি গার্ডিনারের লেখা অল অ্যাবাউট এ ডগ। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেখব, পাশাপাশি এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সব আমরা এই ভিডিওর মাঝে আলোচনা করব। তো তোমরা শেষ অবধি দেখতে থাকো। গত 3-4 দিন ধরে চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি, কিছু হেলথ ইস্যুর জন্য এমনটা হয়েছে। তো তোমরা শেষ অবধি দেখতে থাকো। প্রথমে দেখবে অল অ্যাবাউট এ ডগ রিটেন বাই এজি গার্ডিনার। এবার এজি গার্ডিনারের ফুল নেম দেওয়া রয়েছে। দ্য ফুল নেম অফ এজি গার্ডিনার ইজ আলফ্রেড জর্জ গার্ডিনার। ওকে, এবার দেখবে কি রয়েছে। আলফ্রেড জর্জ গার্ডিনার ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর। তাহলে আলফ্রেড জর্জ গার্ডিনার কে ছিলেন? একজন ইংরেজ সাংবাদিক এবং লেখক। His essays written under the pen name Alpha of the Plough are highly regarded. এবার ওনার যে এসে অর্থাৎ প্রবন্ধগুলো রয়েছে সেগুলো ছদ্মনামে লেখা হয়েছে। কোন ছদ্মনামে? আলফা অফ দ্য প্লাউ, এটা একটা ছদ্মনাম। সেই প্রবন্ধগুলো হাইলি রিগার্ডেড, মানে এখানে খুব প্রচন্ডভাবে জনপ্রিয়। এখানে রিগার্ডেড মানে কিন্তু জনপ্রিয়। অ্যাকচুয়ালি আমরা রিগার্ডেড মানে কি জানি? সম্মানিত বা সম্মানীয়, কিন্তু এই স্টোরিতে রিগার্ডেড এর মিনিং হচ্ছে জনপ্রিয়। হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। এখানে দেখিয়েছে যে তার যে ইউনিকনেস রয়েছে অর্থাৎ স্বতন্ত্রতা, মানে বাকিদের চেয়ে আলাদা, মানে বাকিদের মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেরকম কোয়ালিটি এজি গার্ডিনারের মধ্যে ছিল না, পুরোপুরি আলাদা কোয়ালিটি ছিল। তো এই আলাদা রকমের ভাবটাকে আমরা কি বলবো? ইউনিকনেস। তার মধ্যে যে ইউনিকনেস রয়েছে তার ক্ষমতায় কি করার ক্ষমতা রয়েছে? টিচ করার, শেখানোর ক্ষমতা। কি শেখাবে? জীবনের বেসিক ট্রুথস অর্থাৎ জীবনের প্রাথমিক যে সত্যতা সেটাকে শেখাবে। কিভাবে শেখাবে? আনন্দ সহকারে এবং খুবই সহজভাবে জীবনের সত্যতাকে শেখাবে, সেরকম একটা সামর্থ্য সেই লেখকের মধ্যে রয়েছে। The pillars of society, pebbles on the shore, many furrows and leaves in the wind are some of his well-known writings. এবার এজি গার্ডিনারের লেখা 3টে রাইটিংস এর কথা এখানে বলা রয়েছে। দেখবে কি কি? The pillars of society, pebbles on the shore, many furrows and pillars in the wind. তো এবার আমরা স্টোরি শুরু করার আগে স্টোরির প্রিফেস অর্থাৎ ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব, সূচনা নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি ইন্ট্রোডাকশনটা ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের পুরো টেক্সটটা বুঝতে কোনো প্রবলেম হবে না। ইন দিস টেক্সট, which is an edited version of Gardner's essay of the same name, the author observes how a bus conductor makes a lady go up to the uncovered top of a double-decker bus on a freezing evening just because she is carrying a dog. এই পাঠ্যটিতে যেটি এজি গার্ডিনারের লেখা একটি পাঠ্য, একটা এডিট করা একটা রূপ, যেখানে যেখানে অথার অর্থাৎ যেখানে লেখক সে বাসের মধ্যে ছিলেন, বাসের মধ্যে থেকে তিনি লক্ষ্য করেছেন যে কিভাবে বাসের কন্ডাক্টর একজন মহিলাকে খোলামেলা ডাবল ডেকার অর্থাৎ দোতলা বাসের উপরে যেতে বাধ্য করেছিল। সে প্রচন্ড ঠান্ডার মধ্যে। কেন? কারণ মহিলাটি শুধুমাত্র একটি কুকুর বহন করছিলেন সে বাসের ভেতর। While watching the incident and its reaction among other passengers, এবার লেখক যখন এই ঘটনাটা লক্ষ্য করছিলেন এবং প্যাসেঞ্জারদের মধ্যে কেমন রিয়াকশন প্রতিক্রিয়া হচ্ছিল সেটা লক্ষ্য করছিলেন, তখন অথার অর্থাৎ লেখক কি করেছিলেন? দেখো পরে বলা রয়েছে দ্য অথার ওয়ান্ডার্স, তখন অথার অবাক হলেন বা হতভম্ব হলেন। whether rules should be tempered with goodwill in order to make them more human, নিয়ম কানুনগুলো ভালো চিন্তা ভাবনা দিয়ে সংযত করা উচিত কি নয় সেটা নিয়ে লেখক হতভম্ব হয়েছেন। চলো এবার আমরা স্টোরিটি শুরু করছি। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। প্রথমে বলা আছে আই, এখানে আই বলতে অথার অর্থাৎ লেখক নিজেকে বুঝিয়েছেন। তাহলে লেখক একটা বাসের ভেতর ট্রাভেল করছিলেন। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, প্রচন্ডভাবে ঠান্ডা রাত। and even at the far end of the bus the east wind cut like a knife, এবং একবারে বাসের একবারে শেষ প্রান্তে পূর্ব বাতাস একটা ছুরির মতো কেটেছিল। মানে ছুরি দিয়ে যেমন কাটলে যেরকম ব্যথা লাগে সেই সময়টাতে পূর্ব বাতাস এমন ভাবে বয়ে গিয়েছিল
যেন কেউ ছুরি দিয়ে কাটছে, এমনটা এজি গার্ডিনার ফিল করেছিলেন। দ্য বাস স্টপড অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস। এবার বাসটি থামলো এবং দুজন মহিলা এবং একজন পুরুষ একসাথে বাসের ভিতর ঢুকলো এবং বাসের খালি জায়গাগুলো ফিল করলো, অর্থাৎ পূর্ণ করলো। দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড এ লিটল পেকিনিজ ডগ। এখানে দেখো একটা ডগের টাইপ বলেছি, কেমন ধরনের ডগ ছিল? পেকিনিজ ডগ। তোমাদের টেক্সট বইয়ে পেকিনিজ শব্দটার মিনিং দেওয়া রয়েছে, তোমরা ভালো করে দেখবে। এ স্মল ডগ উইথ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং সফট ফার। একটা ছোট্ট কুকুর যার চ্যাপ্টা মুখ এবং লম্বা মোলায়েম লোম থাকবে, সেই কুকুরকে আমরা পেকিনিজ ডগ বলবো। দুজন মহিলা ছিল, দুজন মহিলার মধ্যে যে ছোট্ট মহিলাটি তিনি একটা ছোট্ট পেকিনিজ কুকুর বহন করছিলেন। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। কন্ডাক্টর ভেতরে এলেন এবং তাদের ভাড়া নিলেন। এখানে ফেয়ার্স, ফেয়ার্স মানে মনে রাখবে ভাড়া। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ। তারপরে সেই কন্ডাক্টরের চোখ গোল চোখওয়ালা কুকুরের ওপর পড়েছিল। আই স ট্রাবল কামিং আপ। লেখক দেখলেন যে সমস্যা আসছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। বলছে এটা একটা অপরচুনিটি, সুযোগ, যার জন্য কন্ডাক্টর ওয়েট করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। এবং তিনি এটার সবচেয়ে বেশি ব্যবহার করতে চেয়েছিল। ইন্টেন্ডেড মানে মনে রাখবে ইচ্ছা প্রকাশ করেছিল। I had marked him as the type who had a general vague grievance about everything. লেখক তাকে এমন এক ধরনের লোক হিসেবে তাকে মার্ক করলেন, চিহ্নিত করলেন, যার সব কিছুতে সাধারণ অস্পষ্ট অসুবিধা ছিল। তার মানে কি, সে কন্ডাক্টর এমন এক ধরনের লোক ছিল যে সব কিছুতে কোনো না কোনো খুঁত ধরবে। সেরকম এক ধরনের লোক হিসেবে অথার সেই বাসের কন্ডাক্টরকে চিহ্নিতকরণ করলেন। He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. এবার তাকে দেখে মনে হয়েছিল প্যাসেঞ্জারদের নিয়ে তার মধ্যে একটা নির্দিষ্ট অসুবিধা ছিল, যারা আসতো এবং তার বাসে বসতো যখনই সে দরজায় শিভার করত। শিভার মানে কি, কাঁপিয়ে তোলা বা নাড়িয়ে দেওয়া। তাহলে এখানে যখন সে দরজা নাড়িয়ে দিত বা দরজা কাঁপিয়ে দিত, তখনই কি করতো, প্যাসেঞ্জার্সরা বাসের ভেতর প্রবেশ করতো। বাসের ভেতরে প্রবেশ করা মাত্রই ওই প্যাসেঞ্জার্সদের নিয়ে তার অনেক নির্দিষ্ট কতগুলো অসুবিধা হতো। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, হি সেইড। এবার বাসের কন্ডাক্টর বললেন যে আপনাকে অবশ্যই কুকুরটাকে বাইরে বের করতে হবে। কাকে বললেন? সেই ইয়াঙ্গার ওম্যান উইথ এ লিটিল পেকিনিজ ডগ, সে ছোট্ট মহিলাটি যিনি সে কুকুরটাকে নিয়েছিলেন, সেই মহিলাটাকে বললেন। তাহলে এখান থেকে এখন কোশ্চেন আসতে পারে যে ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, হু ওয়াজ দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন? উদ্ধৃত লাইনটির বক্তাকে? দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন ইজ দ্য বাস কন্ডাক্টর মেনশনড ইন দ্য স্টোরি অল অ্যাবাউট এ ডগ। এইভাবে তোমরা লিখতে পারো। I shall certainly do nothing of the kind। বলছে আমি এই ধরনের জন্য বা এই জাতের জন্য কিছু করতে পারবো না। অর্থাৎ কুকুরের সম্পর্কে বলেছে যে আমি এই কুকুরের জাতের প্রতি আমি কিছুই করতে পারবো না। তাহলে লাইনটা থেকে বোঝা যাচ্ছে যে এই কথাটা বলেছে কে? সেই ছোট্ট মহিলাটি। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস said the woman। মহিলাটি বললেন যে আপনি আমার নাম ঠিকানা নিতে পারেন। She had evidently expected the challenge and knew the reply। এখানে মহিলাটি পরিষ্কারভাবে এক্সপেক্ট করেছিলেন, প্রত্যাশা করেছিলেন চ্যালেঞ্জ, অর্থাৎ বাসের কন্ডাক্টর মহিলাটিকে চ্যালেঞ্জ করবে এমনটা মহিলাটি এক্সপেক্ট করেছিলেন। এবং মহিলাটি এও জানতেন যদি তাকে চ্যালেঞ্জ করা হয় তাহলে তার রিপ্লাই কি দিতে হবে সেটা কিন্তু মহিলা ভালো করেই জানতেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। বলছে এটা আমার আদেশ যে আপনাকে অবশ্যই কুকুরটিকে বাইরে বের করতে হবে। পরের পেজে চলে যাব, পেজ নাম্বার 9-এ। I won't go on the top of the bus in such weather। বলছে আমি এইরকম আবহাওয়ায় বাসের ওপরে যাব না। কে বললো কথাটা? মহিলাটি। It would kill me। এটা আমাকে মেরে ফেলবে। said the woman। মহিলাটি বলল। Certainly not said her lady companion। এবার মহিলাটির যে মহিলা সঙ্গী ছিলেন তিনি বললেন যে নিশ্চয়ই না। You have got a cough as it is। সে আবহাওয়া তোমাকে মেরে ফেলবে না, কিন্তু আবহাওয়ায় তোমার সর্দি কাশি লেগে যাবে। এটাই সেই মহিলাটির সঙ্গী বলেছিলেন। ইটস ননসেন্স said her male companion। তখন সেই মহিলাটির
পুরুষ সঙ্গী বললেন যে এটা বোকামি, বলছে তুমি ঠান্ডার মধ্যে বাসের উপরে যাবে, এটা বোকামি ছাড়া কিচ্ছু না, ইট ইজ জাস্ট এ ননসেন্স। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, এবার কন্ডাক্টর কি করবে, বেলটাকে পুল করলো অর্থাৎ টানলো, অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাস থেমে গেল। দিস বাস ডাজন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, বলছে এই বাসটি যাবে না অর্থাৎ চলবে না যতক্ষণ না অবধি কুকুরটিকে বাইরে বের করা হয়। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, তিনি ফুটপাতের দিকে চলে গেলেন এবং অপেক্ষা করলেন। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, এটা ছিল তার জয়ের মুহূর্ত। তাহলে ট্রায়াম্ফ মানে জয়, মোমেন্ট মানে মুহূর্ত, তাহলে এটা ছিল তার জয়ের মুহূর্ত। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে, হুজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ ইজ রেফার টু হিয়ার, এবং কার জয়ের মুহূর্তের কথা এখানে বলা রয়েছে। এভাবে তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে। তারপর দেবে কি রয়েছে, হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, এবার কিন্তু বাসের কন্ডাক্টর কিন্তু ফুললি কনফিডেন্ট। কেন? কারণ বাসের কন্ডাক্টরের পক্ষে রুলস রয়েছে, আইন রয়েছে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, বাসের প্রত্যেকে মহিলাটি এবং তার কুকুরের পক্ষে ছিল। দে টকড ইন রেইজড ভয়েসেস, তারা উচ্চ স্বরে কথা বলেছিল। কি বলেছিল? শেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, মানে পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, চলো সবকিছু তাকে জানানো যাক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো তাকে বাধ্য করা হোক যাতে সে আমাদের ভাড়াগুলো ফিরিয়ে দেয়। ইয়েস দ্যাটস ইট, বলছে হ্যাঁ এটাই করো। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো তাকে আমাদের ভাড়াগুলো ফিরিয়ে দিতে বাধ্য করা হোক। দ্য লিটিল অ্যানিমেল স্যাড ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, এখানে দেখো ডিম লাইট বলেছে মানে আবছা আবছা আলো। তাহলে ছোট্ট প্রাণীটি আবছা আলোর দিকে তাকিয়ে চোখ মিটমিট করেছিল, বসে বসে চোখ মিটমিট করেছিল। আনকনশাস, অসচেতন। অফ দ্য ট্রাবল, সে সমস্যার ব্যাপারে। হি হ্যাড কস্ট, সে যেটা ঘটিয়েছিল, অর্থাৎ সেই ছোট্ট প্রাণীটি সে যে সমস্যা ঘটিয়েছিল সেই ব্যাপারে সে অসচেতন ছিল। কুকুর, তাই তো, কুকুর আর কি বুঝবে তাকে নিয়ে কি সমস্যা তৈরি হয়েছে, তাই তো। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, এবার কন্ডাক্টর কিন্তু দরজার কাছে এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু কিছু যাত্রী দাবি করলো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, দাবি করে কি বললো, যে আমাদের ভাড়াগুলো ফিরিয়ে দাও। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, তুমি যুক্ত হয়েছো আমাদের বইয়ে নিয়ে যেতে। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, বলছে তুমি আমাদের সারা রাত এখানে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর, এবার কন্ডাক্টর রাগ হয়ে গিয়ে বলল যে কোনো ভাড়া ফেরত হবে না। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, দুজন এবং তিনজন যাত্রী বেরিয়ে গেল, সেই রাতেই অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ নিজেদের মতো করে চলে গেল। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, এবার কন্ডাক্টর কিছুটা বিউইল্ডার্ড ফিল করলো, মানে হতভম্ব হয়ে গেল। তখন সে কি করলো, ফুটপাথের দিকে ঘুরলো এবং ড্রাইভারের কাছে গেল তার সঙ্গে কথা বলার জন্য। অ্যানাদার বাস, দ্য লাস্ট অন দ্য রোড, ওয়েন্ট বাই, মানে অন্য বাস, সেই রাস্তার শেষ বাস সেটাও চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, মানে এটা দেখে উদাসীন মনে হয়েছিল যে বাসের প্যাসেঞ্জাররা এত চিৎকার চেঁচামেচি করছে তবুও বাসটা কিন্তু থামলো না। এ পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, একজন পুলিশম্যান এদিক এদিক পাইচারি করছিল। স্ট্রোল আপ মানে কি, এদিকে একবার এদিক যাওয়া একবার এদিক যাওয়া, পাইচারি করা, যাকে এক কথায় পাইচারি করা বলা হয়। এবং কি করলেন, তিনি দরজার ভেতরে তাকিয়ে দেখলেন। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইনডিগনেন্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপিলস, এবার যাত্রীরা তাদের প্রচন্ড রাগ ভরা প্রতিবাদ এবং আবেদন নিয়ে ফেটে পড়লো, অর্থাৎ পুলিশের সামনে গিয়ে একদম খেপে গিয়ে পুলিশকে রাগ দেখালো। ওয়েল হি ইজ গট হিজ রুলস ইউ নো, হি সেড জেনিয়ালি, এবার পুলিশম্যান খুব জেনিয়ালি অর্থাৎ ভদ্রভাবে নম্রভাবে বললেন। কি বললেন, বলছে আচ্ছা তার কাছে রুলস রয়েছে, আইন কানুন আছে, তোমরা জানো। Then he went away to stand a few yards down the street, তারপরে সে চলে গেল
রাস্তায় কিছু গজ দূরে দাঁড়িয়ে থাকার জন্য। দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই 2 মোর কনস্টেবলস, সেখানে আরো 2জন কনস্টেবলস তার সাথে যোগ দিল, অর্থাৎ 2জন কনস্টেবল পুলিশম্যানের সাথে গিয়ে দাঁড়িয়ে রইলেন, জাস্ট তামাশা দেখছিল। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড এট দ্য লাইটস, তখনও সেই ছোট্ট কুকুরটি লাইটের দিকে তাকিয়ে চোখ মিটমিট করেছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো, এখানে মনে রাখবে টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক। এবার কন্ডাক্টর এদিক ওদিক ওয়াক করেছিল, হেঁটেছিল, লাইক এ ক্যাপ্টেন মানে একটা ক্যাপ্টেনের মতো, অর্থাৎ অধিনায়কের মতো। ইন দ্য আওয়ার অফ ভিক্টরি মানে জয়ের মুহূর্তে, অর্থাৎ জয়ের সময়ে। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল, একজন মহিলা যাত্রীর ভয়েস অর্থাৎ কণ্ঠস্বর সেই জনসভা থেকে বা সেই ভিড় থেকে শোনা গেল। তাহলে এখানে দেখবে গেল শব্দটাকে বোল্ড করা রয়েছে, GALE, দেখবে গেল মানে কি দেওয়া রয়েছে, স্টর্ম অর্থাৎ ঝড়। তাহলে এখানে ঝড় বলতে ভিড়ের কথা বলেছে। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, তিনি কি করেছিলেন, বাসের কন্ডাক্টরকে শাসিয়েছিলেন। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, কিন্তু বাসের কন্ডাক্টর সেই রাতের মতো ঠান্ডা ছিলেন এবং ফুটপাতের মতো শক্ত ছিলেন। মানে মহিলার কথায় ওনার কিচ্ছু যায় আসেনি। শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, সেই মহিলাটি অর্থাৎ যে মহিলাটি উচ্চ স্বরে চিৎকার করলেন, তিনি এক্সপ্রেসড প্রকাশ করলেন হার অ্যাঙ্গার তার রাগ, টু দ্য 3 পুলিশম্যান 3জন পুলিশম্যানের কাছে, হু স্টুড আপ যারা দাঁড়িয়েছিল, দ্য স্ট্রিট রাস্তায়, ওয়াচিং দ্য ড্রামা মানে নাটক দেখতে দেখতে। দেন শি কেম ব্যাক, তারপর তিনি ফিরে এলেন। দেখো এখানে শি রয়েছে, শি মানে কাকে বোঝাচ্ছে, ওই মহিলা যাত্রীটি। কল্ড হার কম্পেনিয়ন, তারপরে তিনি তার সঙ্গীকে ডাকলেন, অ্যান্ড ভ্যানিশড এবং উধাও হয়ে গেলেন। দ্য বাস ওয়াজ এমটিং মানে বাস খালি হচ্ছিল। মহিলাটিকে দেখা দেখি বাকি যে প্যাসেঞ্জার্স গুলো আস্তে আস্তে বাস খালি করে নিজেদের মতো করে যেতে শুরু করলো। আই উইল গো টু দ্য টপ সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ, কুকুর নিয়ে যে মহিলাটি ছিলেন তিনি বললেন যে আমি বাসের ওপরে যাব। অ্যাট লাস্ট অবশেষে। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া দ্য ম্যান সেড, পুরুষ সঙ্গীটা বললেন যে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। এখান থেকে তাহলে কি প্রশ্ন হতে পারে, মনে রাখবে এখান থেকে প্রশ্ন হতে পারে, when did the younger lady with the little dog agree to go on the top of the double decker bus, ডাবল ডেকার বাসের উপরে যেতে কখন রাজি হয়েছিল। তাহলে এখান থেকে টেক্সট দেখে অথবা টেক্সট বুঝে তোমরা নিজেরা এখান থেকে আনসার করতে পারবে। লাস্ট পেজ নাম্বার 12, দেখো কি রয়েছে, when she had disappeared up the stairs, এবার তিনি যখন অদৃশ্য হয়ে গেলেন, অর্থাৎ বাসের ভেতর থেকে বেরিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে যখন বাসের উপরে চললেন, তখন কি হলো, স্টেয়ার্স মানে মনে রাখবে সিঁড়ি, ডিসঅ্যাপিয়ার্ড মানে কি অদৃশ্য হয়ে গেলেন। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, তখন কন্ডাক্টর ফিরে এলেন, অ্যান্ড পুলড দ্য বেল এবং বেল টেনে দিলেন। দ্য বাস ওয়েন্ট অন, বাসটা কন্টিনিউ করলো অর্থাৎ চলে গেল। হি স্টুড ট্রায়াম্ফেন্ট, সে বিজয়ী হয়ে দাঁড়ালো। অর্থাৎ মহিলাটি বাসের উপরে গিয়েছে, তখন বাসের কন্ডাক্টর ভাবলো যে না আমি জিতে গিয়েছি। while his conduct was criticized in his face by the passengers, যাত্রীরা তার সামনে একদম মুখোমুখি তাকে ক্রিটিসাইজ করেছিল, নিন্দা করেছিল। then the bus developed engine trouble, তারপর বাসের ইঞ্জিনের সমস্যা দেখা দিল। and the conductor went to the help of the driver, কন্ডাক্টর ড্রাইভারের সাহায্যের জন্য গেল, মানে ড্রাইভারের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য ড্রাইভারের কাছে গেল। ইট ওয়াজ এ লং জব, এটা ছিল একটা দীর্ঘ কাজ। এখান থেকে তাহলে তোমাদের কি প্রশ্ন হতে পারে, হোয়াট কাইন্ড অফ জব ইজ বিং রেফার্ড টু হিয়ার, এখানে কোন ধরনের জবের কথা উল্লেখ করা হচ্ছে। তো এরকম প্রশ্ন তোমাদের হতে পারে। মিনহুয়াইল, ইতিমধ্যে, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস, ইতিমধ্যে কুকুরের সাথে মহিলাটি সিঁড়ি বেয়ে নেমে এলেন এবং বাসের ভেতর পুনরায় প্রবেশ করলেন। when the engine was put right, যখন ইঞ্জিনটাকে ঠিক করা হয়েছিল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল, তখন কন্ডাক্টর ফিরে এলেন এবং বেল টানলেন। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপরে তার চোখ কুকুরের ওপর পড়ল। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেইন, এবং তারপরে তার হাত বেলের দড়ির ওপর আবার গিয়েছিল, অর্থাৎ তিনি আবার বেলের দড়ি টানবেন যাতে বাসটা থেমে যায়।
দ্য ড্রাইভার লুকড রাউন্ড, এবার ড্রাইভার চারিদিকে তাকালেন। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, এবার কন্ডাক্টর কুকুরের দিকে নির্দেশ করলেন। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটি থেমে গেল, অর্থাৎ ড্রাইভার বাসটি থামিয়ে দিলেন। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেইন, সেই পুরো বিশৃঙ্খল অবস্থাটি পুনরায় আবার শুরু হলো। এখানে স্ট্রাগল মানে সংগ্রাম কিন্তু না, একটা বিশৃঙ্খল পরিস্থিতি। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, এবার কন্ডাক্টর ফুটপাতের দিকে হেঁটে গেলেন। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, ছোট্ট কুকুরটি আলোর দিকে তাকিয়ে চোখ মিটমিট করেছিল। দ্য লেডি এগেইন ডিক্লেয়ার্ড দ্যাট শি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, মহিলাটি আবার ঘোষণা করলেন যে তিনি বাসের উপরে যাবেন না এবং অবশেষে গেলেন, অর্থাৎ বাসের উপরে যেতে বাধ্য হলেন। দ্য বাস ওয়াজ সুন এমটি, বাস শীঘ্রই খালি হয়েছিল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার্স লেফট বিহাইন্ড, মানে আমি সেখানেই একমাত্র প্যাসেঞ্জার যে বাসে রয়ে গিয়েছিলাম। আমি অর্থাৎ লেখকের কথা এখানে বলা হয়েছে। আই হ্যাভ গট মাই রুলস দ্য কন্ডাক্টর সেড টু মি, কন্ডাক্টর আমাকে বললেন, অর্থাৎ কন্ডাক্টর লেখককে বললেন। কি বললেন? আমার কাছে আমার রুলস রয়েছে, আইন কানুন রয়েছে। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে তার জয় জিতেছে। বাট ফেল্ট দ্যাট, কিন্তু অনুভব করেছিলেন যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কিন্তু যে সে কারো কাছে নিজেকে বিচার করতে চায়। বাসের কন্ডাক্টর চেয়েছিল যে কেউ বাসের কন্ডাক্টরকে বিচার করুক সে আসলে ঠিক করেছে কিনা। রুলস আই সেইড আর নেসেসারি থিংস, লেখক বললেন যে নিয়ম কানুন হচ্ছে দরকারি জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু কিছু বাধা ধরা নিয়ম আছে। হার্ড অ্যান্ড ফাস্ট মানে বাধা ধরা। লাইক দ্য রুল অফ দ্য রোড, রাস্তার নিয়ম কানুনের মতো। হুইচ ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, যেগুলোকে ভাঙা যাবে না কোনো বিপদ ছাড়া জীবনের এবং অঙ্গ প্রত্যঙ্গের। তাই তো, জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের যদি কোনো সমস্যা না হয়, কোনো বিপদ না হয়, তাহলে সেগুলোকে, সেই আইন কানুনগুলোকে ভাঙা যাবে না। লেখক এটা কন্ডাক্টরকে বললেন। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিন্তু কতগুলো শুধুমাত্র নিয়ম কানুন আছে, একমাত্র যেই নিয়ম কানুনগুলো তোমার গাইডেন্সে চলবে। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ, যে রুলটি কুকুরদের সম্পর্কে রয়েছে। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, লেখক এবার বলেছেন যে তুমি এখানে তোমার কমন সেন্স অর্থাৎ সাধারণ জ্ঞান এখানে ব্যবহার করতে পারো। দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার, বলছে সেগুলোকে স্পিরিট অর্থাৎ মনে প্রাণে আত্মায় সেগুলোকে অবজার্ভ করতে হবে, মানে সেগুলোকে মন দিয়ে দেখতে হবে, কোনো অক্ষরে নয়। ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, কেন? যাত্রীদের আরামের জন্য। কমফোর্ট মানে আরাম। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট, বলছে তুমি তোমার আইন বজায় রেখেছো, কিন্তু তার যে স্পিরিট অর্থাৎ রুলের যে বৈশিষ্ট্য রয়েছে, রুলের যে গুণাগুণ রয়েছে, সেটা তুমি ব্রোকেন করেছো অর্থাৎ ভেঙে ফেলেছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, ভালো চিন্তা ভাবনা এবং ভালো মেজাজ দিয়ে তোমাকে তোমার নিয়ম কানুনগুলো সবসময় মনে রাখতে হবে। হি টুক ইট ভেরি ওয়েল, সে এটাকে খুব ভালো করেই নিয়েছিল, অর্থাৎ লেখক যে কথাগুলো বাস কন্ডাক্টরকে বললেন সেই কথাগুলো বাসের কন্ডাক্টর খুবই ভালোভাবে নিলেন, অর্থাৎ কথাগুলো মানলেন। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, যখন আমি বাস থেকে নেমে পড়লাম, হি সেইড, সে বলল, অর্থাৎ বাসের কন্ডাক্টর বলল গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি। কি বলল? গুড নাইট বলেছিল। কিভাবে বলেছিল? কোয়াইট অ্যামিয়েবলি, পুরোপুরি বন্ধুত্বপূর্ণভাবে। অ্যামিয়েবলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে, ইন এ ফ্রেন্ডলি ম্যানার, খুবই বন্ধুত্বপূর্ণভাবে। স্টোরিটি এখানেই শেষ। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।